সালামু আলাইকুম। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ খামারে আমাদের খামারে বিটল পোকা এই যে মাদারগুলো, এখন আমি এই মাদারগুলোকে খাবার দেব। তো বিটল পোকার প্রধানত খাবার হচ্ছে কাঁচা পেঁপে, কাঁচা সবজি জাতীয় আর কি, গাজর, হ্যাঁ, এগুলো হচ্ছে এদের প্রধান খাবার। এই যে আমি খাবার দিচ্ছি সবগুলোকে 2 পিচ করে, এই যে 2 পিচ করে খাবার দেবো, যেহেতু আমাদের আছে আগের যে কিছু, এগুলা খেতে পারেনি। আমি আজ আবার নতুন করে যেগুলোতে বেশি খাইছে সেগুলোতে 2 পিস, যেগুলোতে খাইতে পারেনি সেগুলোতে 1 পিস, এইভাবে করে খাবার দিচ্ছি। তো আমাদের প্রতিটা বলে 70 পিচ করে মাদা রয়েছে। এটা আমরা প্রতি 10 দিন পর পর 10 দিন পর পর ধাপ চেঞ্জ করি। এগুলো মাদার আমরা কালকে আলাদা করছি, পিফা থেকে মাদারে রূপান্তরিত হয়েছে, সেগুলো আমরা আলাদা করছি। এই যে 8টা বল আমরা পাইছি। 8টা বলে আমাদের মাদার আছে হচ্ছে 550। এছাড়াও তো আমাদের আরও আগের আছে, এই যে, তো আমাদের এই যে আগে আছে আছে যে এগুলোতে আমাদের অ্যাডাল্ট লার্ভা রাখা হয়েছিল পিউপা করার জন্য। তো এগুলো আমাদের প্রায় 75% হয়ে আসছে। এগুলো আমরা এখন এই যে বলে আলাদা করব। এই যে পিউপা হয়েছে, এগুলো আমরা কাল পরশুর মধ্যে বলে আলাদা করে ফেলবো, করে আমাদের পরবর্তী কার্যক্রমে নিয়ে যাব। এই যে এছাড়াও এখানে আমাদের এই যে পিউপা রাখা হয়েছে, এখানে এই যে মাদার হচ্ছে, এই যে প্রায় 65% পিউপা থেকে মাদার হয়ে গেছে। এই যে, আর আমাদের পরীক্ষামূলক যেটা রাখছিলাম খাবারবিহীন বাটিতে, এই যে প্রায় রাখছিলাম হচ্ছে 22, 11, 25-এ। তো আমাদের এটা রাখা 1 মাস পার হয়ে গেছে, তারপরেও এখনও কোনো মাদারে রূপান্তরিত হয় নাই। তো আমরা রাখছি, দেখি যে কতদিন সময় লাগে। আসলে এটা আমাদের পরীক্ষা করা হচ্ছে যে আসলে এভাবে সম্ভব কিনা মাদার করা। এছাড়াও এই যে আমাদের এখানে 14তম ধাপ লার্ভা রয়েছে, এগুলো আমরা 18/10/25 তারিখে রাখছিলাম। তো এগুলো জানুয়ারি মাসের 18 তারিখে সব বয়স 90 দিন হয়ে যাবে, অর্থাৎ 3 মাস বয়স হয়ে যাবে। তো তারপর আমরা আবার এগুলাকে ফিফা করার জন্য চাটনির কাপে রাখবো, 110 চাটনির কাপে। এগুলোকে আমি খাবার দিচ্ছি, এগুলো যেহেতু একটু বেশি খাচ্ছে সেজন্য যে 3 পিস করে দিচ্ছি খাবার। এছাড়াও আমাদের যেগুলো ধাপ উঠাচ্ছি সেগুলো এই যে এখানে রয়েছে, এই যে 18তম ধাপ। এই যে অনেক লার্ভা হচ্ছে, এই যে অনেক লার্ভা হচ্ছে। এগুলোতেও আমি 1 পিস করে দেব। এই যে এছাড়াও আমাদের আগামীকাল 10টা গামলা থেকে আমরা 10টি বল ধাপের মানে 20তম ধাপ বের করব। 10টি বল বের হবে আমাদের, এগুলো আমাদের আগামীকাল উঠানোর ডেট রয়েছে। এই যে 25/12/25-এ ব্যাচ উঠবে। তো আমরা 10টা আগামীকাল উঠাবো, 10টা গামলা আমাদের উঠবে। এছাড়াও আমাদের রুমে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা ঠিক রাখার জন্য এই যে 2টি রেমেডিং ফায়ার কেনা হয়েছিল গত পরশুদিন, এটা আমরা লাগাই দিছি। তো আমাদের রুমে তাপমাত্রা ঠিক রাখার জন্য, যেহেতু আজকে বৈরিক আবহাওয়া একটু খুবই মানে নর্মাল, যেহেতু রোদ নেই, সেজন্য তাপমাত্রা ঠিক রাখার জন্য 2টা রুম আমরা হিটারই চালাচ্ছি আজকে।
ওইটা রুমটা চালাচ্ছি। তো আজকে এখন বাজে 4:38। তো আমাদের স্কেলে দেখাচ্ছে তাপমাত্রা 28.3 ও 28.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা দেখাচ্ছে 55%। এছাড়া আমাদের অ্যানালগ স্কেলে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, যা এখানে ডিজিটাল মিটারে দেখাচ্ছে 28.3 অথবা 2 এরকম ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আর আমাদের এই যে রিডিং ফ্যান চলতেছে, এটা পানিকে বাষ্প করতেছে। এছাড়াও এই যে এই পাশের আমাদের ডিজিটাল স্কেলে দেখাচ্ছে 27.5 ও 28.2 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা 54%। তো এ পাশে একটু 1% কম দেখাচ্ছে আর্দ্রতা, যেহেতু আমাদের এ পাশেও একটি চলতেছে রুম মিটার, দুটি রুম মিটার, দুটি আজকে চালাচ্ছি যেহেতু বই ওভার রোদ্র ওঠে নেই আজকে, সেই জন্য আমরা দুটি চালাচ্ছি, সেই জন্য একটু এখন ভালো রয়েছে তাপমাত্রা রুমের। এছাড়াও ওই যে আমাদের এখানে এই কর্নারে আমাদের যে 400 পৃষ্ঠার একটা রেজিস্টার রয়েছে। তো এই রেজিস্টারে আমরা প্রতিদিন কার্যক্রম লিখে রাখি। এই যে যেমন এই যে আমরা গতকাল যে দুটা রিমিডিং ফ্যান লাগাইছি, আগে আমরা কম্বল দিয়ে রাখতাম, পানি দিয়ে রাখতাম, আমরা সেগুলো কালকে সব ফেলাই দিছি। তারপর আমাদের রুমের তাপমাত্রা ছিল আজকে 28.5 ডিগ্রি সর্বোচ্চ। এগুলো হচ্ছে আমরা খাবার দিলাম। তারপর আমাদের রুমে আজকে দুটি রুম হিটার চলতেছে, আমরা এটা বন্ধ করিনি। আর দুটি গামলায় আমাদের যে রিমিডিং ফ্যান চলতেছে। প্রতিদিনের কার্যক্রমগুলো আমরা এই রেজিস্টার লিপিবদ্ধ করতেছি। এছাড়াও নতুন নতুন তথ্য আমরা এখানে সংযোজন করতেছি। যেহেতু এটা আমাদের গবেষণাগার, তো আমরা সব কিছু নতুন কিছু তথ্য আপডেট করার চেষ্টা করতেছি। এছাড়াও আমাদের এখানে রয়েছে হ্যান্ড গ্লাভস, মাস্ক, টিস্যু, গ্লাভস, কাটার, এই যে আমি যে গাজরগুলো কেটে দিচ্ছি সেগুলো আমাদের এসব তারিখ লেখার জন্য যে পার্মানেন্ট মার্কার রয়েছে, এসব দিয়ে আমরা দৈনন্দিন কাজ করতেছি।